ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই এদিকে আসো, আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি শহরের বাইরে যাবেন না, নির্দিষ্ট তারিখে হারিয়ে যাবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করছি, নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা করি। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যাবেন। তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারি। খুনের কথা শুনলে লোকে ভয় পায়, কেউ আর থাকার সাহস পায় না। তুমি যেহেতু আবার থাকতে চাচ্ছ, থাকো তাহলে। এনো চল। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারো থেকে থাকে সেটা আমার, মারতে হয় আমায়, মারো না। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করো। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি আমার সবটা দিয়ে ওকে আনলাম। Out. I said get out. বাবা, তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না ভাই, আমি বুঝেই ডিসিশন নিছি। এতদিন অনেক ধরেছি, এবার একটু থেমে দুইটা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আরিয়ান, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় তাহলে এই ভাইটাকে একবার স্মরণ করিস। শ্যামরে তোমার শোনে, শ্যামরে তোমার শোনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। তাই নাকি? একেলা পায়াছি রে শাম, এই নিগুর বনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই। লস চান্স। কে কে ছিল? বন্ধু তুই আসছস? এতদিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। এখানে থাকলে মনে হয় চিনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। ঘোষণা যে আমি সেটা মেনে নেওয়া কঠিন। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে সেনা পেয়ে গেছিস।
এবার জীবনটা নতুন করে সাজা। তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। আর যে মেয়েটা আমার জন্য নিজের পরিবার, বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো, সে মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না। বাদ দে না। মাফ করে দাও মানে 4টা বছর পরে এসে এখন তুমি মাপ চাচ্ছ, হাল ছেড়ে দিচ্ছ? তোমার আর আমার ধর্মটা আলাদা, চিনি। ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক, সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাবো। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে। কংগ্রেচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত এটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা? আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছে? কারা বাসে? হ্যালো, জেনি, জেনি, জেনি। তুষার কই? ভাই খিদা লাগছে, খাইতে দেন না ভাই। না, তুষারকে কোথায় পাবো? ভাই ওর একটা ডেরা আছে পেরামারা বাজারে, ওই জায়গায় একটাতে। আর একটু খাই ভাই, আর একটু খাই। মোটার কোনো খোঁজ পাইছিস? 2 দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ভাই টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি? সালা বলো, ফোনটাও বন্ধ করে রাখছে, কে জানে কি করছে। শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। কে রে তুই? আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি। কেমন আছেন তুষার ভাই? কে কে ভাই আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন, এত নাটক করে লাভ নেই। তুই তুষারে মারছস না? ভাই দেখ, তুই আমার মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। ভাই দেখ, আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর, সালা আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তোর 2 বন্ধুকে ওপারে পাঠাই দিছি। এখন সত্যি সত্যি বল তোদের সাথে আর কে ছিল? তা নাহলে তোকেও তোর বন্ধুদের কাছে পাঠাই দিব, ওরা তোকে খুব মিস করছে। বস আমার মাইরেন না, আমি কিচ্ছু করি নাই। যেই লোক আম করে ডাকাতের লেগে অফার দিছিল, ওই লোক আমরা চিনিও না। তয় সেই এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। ভিকারি থেকে আমগুলোকে ফেসবুক গ্রুপে কথা হয়েছিল, ডাকাতি করে যা টাকা পামু 50 হেয়ার আর 50 বাগ আমগোর, এই ডিল হয়েছিল।
কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিছু বুঝলাম না। আমি বারবার না করছিলাম আপনার জন্য না মারে, আর তাও আপনার মেরে লেগেছে। ভাই আমার বাইরে না ভাই, আমি কিচ্ছু করি নাই, আমার জানটা ভিক্ষা দেন ভাই। আমার জেনি হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চেয়েছিল, কিন্তু তোরা তো দেশ নাই, ভুল করে ফেলছিস, শাস্তি তো অনিবার্য। যে মানুষটুপি হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন মতে। কি বলতেছিস বন্ধু? তুই জেল থেকে বেরোয় নিজেকে এসবের মধ্যে আবার জড়াই নিলি? তোর কি জীবনের প্রতি কোনো মায়া নেই? বেশি না, আর একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি। ওরে শুট কর, মার ওরে। মারলে তো আগে তোরে মারতে হয় বলতো। তুই কি করতেছিস? মারা দিকে চল। দেখ তো, চেহারাটা কমন পড়ে কিনা। ভাই আমি লোকটার নাম দেন না, কিন্তু হলক করা তৈরি সামনাসামনি দেখি ঠিকই ছিলেন। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানতাম তোদের পাশে অনেক গোল্ড ছিল। সব তো পেয়ে গেছিলি না, তাইলে জেনে রেখেন ভাই। আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তাহলে এখন কি করবি? আমার ভাবি তাহলে শুট কর, আমরা তোর বন্ধু, আমার মানে তুই তোর জেনে ফিরে পাবি। তাহলে শুট কর, দাঁড়ায় সুস্কার মাইনে ফেলো মানে শুট কর। তোরে আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছা করতেছে? প্রাণ ভিক্ষা চাইবি না? বলো, তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল, তাদের বিচার আমি নিজ হাতে করেছি, কিছুক্ষণের মধ্যেই আমার নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি।